ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে বাজারে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে ঝরঝরে সুন্দর গরুর মাংসের বিরিয়ানি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি শুরু করার আগেই বলে নেই, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের পছন্দের সেই রেসিপিটি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেই বাজারের রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে ঝরঝরে সুন্দর মজাদার গরুর মাংসের বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, এখানে হাড় সহ নিয়েছি আর এরকম একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। বিরিয়ানি করার জন্য কখনো বড় বড় টুকরো করলে সেই বিরিয়ানিটা ভালো লাগে না, এজন্য একটু ছোট সাইজের করে নিতে হবে। তারপর এখানে আমি ফ্যাটানো 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। এখন 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর আমি অফলাইনে এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর এখন আমি এখানে সয়া সস দিব 1 টেবিল চামচ। সয়া সস হাতের কাছে না থাকলে না দিতে পারেন, এটা অপশনাল। আমি এখানে হাফ কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, আবার ইচ্ছে করলে সম্পূর্ণটাই ঘি দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে সরষের তেলের সেন্টটা ভালো লাগে, তাই এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। দোকান থেকে রাঁধুনি রেডিমেড বিরিয়ানি মশলা, এর মধ্যে দুটো প্যাকেট থাকে, একটার মধ্যে আস্ত মশলা আর একটার মধ্যে গুঁড়ো মশলা। আমি আস্ত মশলাগুলো সবগুলোই দিয়ে দিলাম, তারপর এখানে আমি গুঁড়া মশলাও সবটাই দিয়ে দেব। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, তারপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলা সহ গরুর মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপর এখন ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে যদি সময় না থাকে না রেখে দিলেও চলবে, সরাসরি চুলায় বসিয়ে দিলেই হবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন এই হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দেব। শুরুতেই চুলার ফ্লেম থাকবে হাই হিটে, তারপর যখন মাংসটা বলক এসে যাবে তারপর চুলাটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। মাংস বলক এসে গেছে, এখন চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো ঢেকে রাখবো। এভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দেব আর মাংসটা কষানো হবে। এই সময় আপনারা ইচ্ছে করলে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতে পারেন। এভাবে করে কয়েকবার ঢাকনা তুলে ফাঁকে ফাঁকে নেড়ে দিবেন যাতে পোড়া লেগে না যায়। তারপর যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে, তার মানে মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আর এই মাংসটা কষাতে প্রায় 25 মিনিট সময় লাগলো। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। যদি লিকুইড দুধ না থাকে আপনারা গুঁড়ো দুধও পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো। এখন যখন ঝোলটা সম্পূর্ণ কষে আসবে তারপর মাংসটা রেডি হয়ে যাবে বিরিয়ানি রান্নার জন্য। একটা বিষয় সবসময় মনে রাখবেন, বিরিয়ানি রান্নার জন্য গরুর মাংস বা খাসির মাংস যাই হোক না কেন কখনোই একেবারে নরম তুলতুলে করে ফেলবেন না, না তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো লাগবে না। আরও একটুখানি পানি দিয়ে দিলাম, এখন এটা ঢেকে রাখবো আবার ঝোলটা সম্পূর্ণ কষানোর জন্য। মাঝে মাঝেই ঢাকনা তুলে 2 একবার নেড়ে দিব, তারপর আবার ঢেকে রাখবো। এভাবে করতে করতে মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে। আবারও ঝোলটা কষে এসে তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি প্রায় 800 গ্রাম চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমরা আমাদের বাসাবাড়িতে যেই পট দিয়ে চাল মাপি সেই পট দিয়ে 3 পট পরিমাণ চাল নিলেই হয়ে যাবে। এখন পোলাওয়ের চালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে।
চাল আর মাংসগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলু এর মধ্যে এখন আমি দিয়ে দেব, তারপর সেটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দেব, আর এই পানিটা আমি ঠান্ডা পানিই দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে ফুটানো পানিও দিতে পারেন। অনেকের ধারণা পোলাও বা বিরিয়ানি ঠান্ডা পানি দিয়ে করলে নাকি ভালো হয় না, কিন্তু ঠান্ডা পানি দিয়ে করলেও পোলাও বা বিরিয়ানি যাই হোক না কেন ভালো মতো করা যায় যদি পানির মাপ ঠিক থাকে। আমি এখানে মাঝারি সাইজের মগে 5 মগ পানি দিয়েছি, আর তারপরেও কারো মগ বড় ছোট হতে পারে, পানির হিসাবে ভুল হতে পারে। এই জন্য পানি দেওয়ার পর এভাবে আঙুল দিয়ে মাপবেন যে কতটুকু পরিমাণ পানি চালের উপরে আছে। 1.5 কর পরিমাণ পানি দেবেন, তারপরে তাহলে বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হবে। অনেকে আবার একটুখানি নরম পছন্দ করে, তারা 2 কর পরিমাণ পানি দিবেন, আঙ্গুলের 2 কর পরিমাণ, তাহলেই হবে। পানির এই মাপটা যদি আপনারা খেয়াল রাখেন, আমি আশা করি কারো পোলাও বা বিরিয়ানি, ভুনা খিচুড়ি কখনোই নরম বা শক্ত থাকবে না, একেবারে পারফেক্ট হবে। এখন ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না বলক আসে ততক্ষণ, আর চুলাটা হাই হিটে দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি বলক এসে যায়। বলক আসার আগ মুহূর্ত পর্যন্ত চুলার কাছাকাছি থাকতে হবে। আমার বিরিয়ানিটা বলক এসে গেছে, এখন ঢাকনা তুলে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর চুলার আগুনটা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। এখন বিরিয়ানিটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা তুলে একটুখানি এইভাবে করে নেড়ে দেব, তারপর একেবারে লো হিটে করে দিয়ে দমে রেখে দেব প্রায় 35 থেকে 40 মিনিট। যদি কেউ পাতলা হাঁড়িতে বিরিয়ানি করেন, তারা এই সময়ে নিচে তাওয়া দিয়ে হাঁড়িটা বসিয়ে দিতে পারেন। এইভাবে ঢেকে দমে রেখে দেব প্রায় 35 থেকে 40 মিনিট। ফিরে আসলাম প্রায় 40 মিনিট পর। 40 মিনিট পর ঢাকনা তুলে এটা এইভাবে আবার একটুখানি ওলট পালট করে দিতে হবে, মাঝখানেরটা সাইডে এবং সাইডেরগুলো মাঝখানে, এইভাবে করে এনে দিতে হবে। বিরিয়ানিগুলো খুব ভালোভাবে ওলট পালট করে নেওয়া হয়ে গেছে। এখন হাতা দিয়ে এভাবে করে সুন্দর করে দিয়ে তারপর ঢেকে রাখবো আরও 10 থেকে 15 মিনিট। বলেছিলাম 15 মিনিট ঢেকে রাখবো, কিন্তু আমি ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকনা তুলে হাতাটা দিয়ে নেড়ে দেখি যে কী অবস্থা। দেখুন যে কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে আমি উপর থেকে 2 টেবিল চামচ ঘি চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেব, আর তারপর ঢেকে রাখবো প্রায় 4-5 মিনিটের মতো, যাতে ঘিয়ের ফ্লেভারটা সবগুলো বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যায়। ঘি দেওয়ার পর বিরিয়ানিটা ঢেকে রাখলাম প্রায় 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট পর ঢাকনা তুলে বিরিয়ানিটা নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। বিরিয়ানিটা আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি, তারপর আমি আমার পছন্দ মতো শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, যার যেভাবে ভালো লাগে। সাজানোটা আসলে একান্তই ব্যক্তিগত, নিজের পরিবারের জন্য মনের মাধুরী মিশিয়ে যেভাবেই সাজান না কেন সেটাই সুন্দর। আমি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি আবারও বলি, ভিডিওর শুরুতেও বলেছিলাম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পাবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক অনুপ্রেরণা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।